গতকালকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে যে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান অভিযান চালিয়েছে আমাদের ইরানের প্রক্সি টিম এবং কি বীরদের দেশ ইয়েমেনে। একদিনেই সর্বশেষ আপডেট ছিল শতাধিক মানুষের কাছাকাছি তারা মারা গেছে এবং কি আহতের সংখ্যাটাও বড় একটা সংখ্যা। এই ঘটনার ধাক্কাটা আমরা ভাবছি যে ভাই 2-4-5 দিন তো বীররা চুপচাপ থাকবে, নিশ্চয়ই কোনো জবাব টবাব দিবে না। আর এই অভিযান চালানোর পরপরই আমেরিকা তারা যেটা করছে, তাদের আরেকটা বিমানবাহী রণতরী কিন্তু লোহিত সাগরের বিপরীত মানে যে এখানে এখন একটা আছে এটার বিপরীতে নিচ্ছে, একটা উত্তর একটা মনে হয় সম্ভবত আপনার দক্ষিণে নিচ্ছে। আচ্ছা, এই যে অবস্থায় আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে সর্বোচ্চ সিকিউরিটি মানে মেকশিওর করা হয়েছে। তাহলে বীররা ঘটনাটা ঘটাইলো কই? ঘটনা ঘটাইছে সেটা হচ্ছে ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের যে প্রধান বিমানবন্দর, সেই প্রধান বিমানবন্দরকে কেন্দ্র করে একের পর এক পটাকা ছেড়েছিল। কি পটাকা? ব্যালিস্টিক পটাকা। প্রচন্ড শক্তিশালী এই পটাকাগুলা একের পর এক ছেড়েছে আপনার ইয়েমেনের বীররা। আর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন ইয়েমেনের যিনি বীর বাহিনীর মুখপাত্র আছেন ইয়াহিয়া ভাই। তিনি বলছেন যে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল সম্পর্কে আপনি ততটুকুই তথ্য জানতে পারবেন যতটুকু তারা জানায়, কারণ তথ্য প্রযুক্তির বাবাই তো হচ্ছে তারা, তাই না? আমেরিকা তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আপনার বীরদের মুখপাত্র বলছেন ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগর এবং আরব সাগরে টহলরত মার্কিন স্কোরিং যুদ্ধজাহাজ সহ দুটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করেও আপনার অভিযান চালানো হয়েছিল। একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে লোহিত সাগরে যে অভিযান চালানো হয়েছে সেই অভিযানটার সফলতা সম্পর্কে তিনি কোনো বক্তব্য দেননি। তিনি বলছেন এই ঘটনার পর আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে বেশ উত্তেজিত পরিস্থিতি বিরাজ করছে, সেই সাথে সারা বিশ্বেও অনেক উত্তেজিত পরিস্থিতি বিরাজ করছে। যেমন ইসরায়েল এবং ফিলিস্তিনের বিষয়টা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ইঙ্গিত প্রকাশ করল নাইমুল্লাহ স্যার। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের হামলা। ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। তিনি অবশ্য বিমানবন্দরে সরাসরি হামলার ব্যাপারটি স্বীকার করেননি। শুক্রবার রাতে এক বিবৃতিতে হুতি মুখপাত্র জানান, এই দিন সন্ধ্যায় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোটা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো অবিশ্বাস্য বিমানবন্দরে আঘাত আনতে পারেননি। লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইম অফ ইসরায়েল। আশা করি ভিডিওর শুরুতে ছোট্ট ছোট্ট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, কারণ রাস্তা তো একটাই, বাঁচলে গাজী। আর এরপরটা আপনি জানেন। গতকালকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে যে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান অভিযান চালিয়েছে আমাদের ইরানের প্রক্সি টিম এবং কি বীরদের দেশ ইয়েমেনে। একদিনেই সর্বশেষ আপডেট ছিল শতাধিক মানুষের কাছাকাছি তারা মারা গেছে এবং কি আহতের সংখ্যাটাও বড় একটা সংখ্যা। এই ঘটনার ধাক্কাটা আমরা ভাবছি যে ভাই 2-4-5 দিন তো বীররা চুপচাপ থাকবে, নিশ্চয়ই কোনো জবাব টবাব দিবে না। আর এই অভিযান চালানোর পরপরই আমেরিকা তারা যেটা করছে, তাদের আরেকটা বিমানবাহী রণতরী কিন্তু লোহিত সাগরের বিপরীত মানে যে এখানে এখন একটা আছে এটার বিপরীতে নিচ্ছে, একটা উত্তর একটা মনে হয় সম্ভবত আপনার দক্ষিণে নিচ্ছে। আচ্ছা, এই যে অবস্থায় আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে সর্বোচ্চ সিকিউরিটি মানে মেকশিওর করা হয়েছে। তাহলে বীররা ঘটনাটা ঘটাইলো কই? ঘটনা ঘটাইছে সেটা হচ্ছে ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের যে প্রধান বিমানবন্দর, সেই প্রধান বিমানবন্দরকে কেন্দ্র করে একের পর এক পটাকা ছেড়েছিল। কি পটাকা? ব্যালিস্টিক পটাকা।
প্রচন্ড শক্তিশালী এই পতাকাগুলা একের পর এক ছেড়েছে আপনার ইয়েমেনের বীররা। আর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন ইয়েমেনের যিনি বীর বাহিনীর মুখপাত্র আছেন ইয়াহিয়া ভাই। তিনি বলছেন যে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা সফল একটা অভিযান চালিয়েছে। অপরদিকে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে ক্ষেপণাস্ত্র হামলার জেরের মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় তারা সতর্কতা জারি করেছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করে। বাট বীররা বলছে ভিন্ন কথা। ইসরায়েল এই পর্যন্ত কখনোই তাদের সাথে যা ঘটে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে অথবা নিজের দেশের সাংবাদিকদেরকেও প্রকাশ করতে দেয় না। কেন? তাহলে বিশ্ব শক্তিরা দেখবে যে ইসরায়েলের বেল নাই, আর আভ্যন্তরীণ ইস্যুগুলা বীরদের কাছে পৌঁছাইলে তারা খুশি হবে, সফলতাটা এনজয় করতে পারবে। এই জন্য এগুলো কিন্তু প্রকাশ করে না। কেউ বলে ইসরায়েল সম্পর্কে আপনি ততটুকুই তথ্য জানতে পারবেন যতটুকু তারা জানায়, কারণ তথ্য প্রযুক্তির বাবাই তো হচ্ছে তারা, তাই না? আমেরিকাও তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আপনার বীরদের মুখপাত্র বলছেন ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগর এবং আরব সাগরে টহলরত মার্কিন স্কোরিং যুদ্ধজাহাজ সহ দুটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে আপনার অভিযান চালানো হয়েছিল। একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে লোহিত সাগরে যেই অভিযান চালানো হয়েছে সেই অভিযানটার সফলতা সম্পর্কে তিনি কোনো বক্তব্য দেননি। তিনি বলছেন এই ঘটনার পর আমাদের এই পাল্টা জবাবের পর যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাপোর্ট করার জন্য বা রক্ষা করার জন্য আমাদের উপর হামলা অব্যাহত রাখে, তাহলে আমাদের পাল্টা হামলার পরিমাণও বাড়বে। তো এমন এক সময় আমরা দেখলাম এই ঘটনা ঘটলো যে মাত্র কয়েক ঘন্টা আগে আপনার উপকূলীয় হুদাইদা শহরের কয়েকটি বিমানবন্দরে আপনার ইয়েমেনের যে আমরা দেখলাম আমেরিকার বিমানগুলো বোমা নিক্ষেপ করলো। তথ্যসূত্র কেউ কেউ বলছেন 74, কেউ বলছেন 100 নিহত এবং 171 জন আহত হয়েছে। আর মূলত এই হামলার জবাবেই ইয়েমেন এই ধরনের একটা অভিযান চালানো। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলো কাজে দিচ্ছে না ইদানিং, যেটা বোঝা যাচ্ছে। এটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে, দেখবেন যে কিভাবে তারা এই আয়রন ডোমকে, অত্যাধুনিক প্রযুক্তির আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। 10টা মারলে হয়তো 8টা নষ্ট, এবার 2টা হলো ঢুকে তো বেস্ট অফ লাক। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি সম্পর্কে একটি মতামত করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের প্রতিনিয়ত প্রত্যেক দিন লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিই। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সে পর্যন্ত আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকুন।